নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেরি পপিন্স এই সিনেমাটাকে নিয়ে। 1964 এর সিনেমাটা আজকে 60 ইয়ার্স কমপ্লিট করলো। আজকে এই ছবিটা 60 সেলিব্রেশন হবে এই ভিডিওর মধ্যে। সো লেটস স্টার্ট। তো মেরি পপিন্স এই ছবিটা, যেটাতে জুলি অ্যান্ড্রুস অভিনয় করেছেন, যাকে আমরা দেখেছিলাম হচ্ছে বিখ্যাত সিনেমা সাউন্ড অফ মিউজিকে। তিনি এই ছবিতে লিড চরিত্রে অভিনয় করছেন, যেখানে তিনি অ্যাঞ্জেল চরিত্রে অভিনয় করেছেন। এবারে মেরি পপিন্স এই ছবিটা আমার ভীষণ ফেভারিট একটা সিনেমা। তার পেছনে মেনি রিজনস রয়েছে। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে যে প্লটটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ইউনিভার্সাল প্লট। যে এই যে একটা ডিসজয়েন্টেড ফ্যামিলি, যেখানে কোনো কিছু ঠিক নেই, তো বাইরে থেকে একজন আসছে এবং এসে সবকিছু ঠিকঠাক করছে। এবারে এটা শুনে অনেকেই বলতে পারে আমাকে যে তাহলে কি গল্প হলো সত্যি, সিনেমাটা কি এখান থেকে নেওয়া? উত্তর হচ্ছে একেবারেই না। ব্যাপারটা হচ্ছে গল্প হলো সত্যির মধ্যে কিন্তু এই সেম টেমপ্লেটই ছিল, কিন্তু মেরি পপিন্সের যে স্টোরি বা স্টোরি লাইন আর গল্প হলো সত্যি স্টোরি লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। গল্প হলো সত্যিতে যে পরিবারটা দেখানো হয়েছিল সেটা একটা বাঙালি মধ্যবিত্ত একটা জয়েন্ট ফ্যামিলি ছিল। মেরি পপিন্সের পরিবারটা ছিল হচ্ছে, মানে যে সিনেমাতে আর কি পরিবারটা দেখানো হচ্ছে, ব্যাংকস যে ভদ্রলোক অভিনয় করছেন এখানে আর কি, মানে চরিত্র ব্ল্যাঙ্কস আর কি, মিস্টার ব্যাংকস। তো সেই যে পরিবারটা সেটা অনেক বেশি একটা রিচ ফ্যামিলি ছিল, ঠিক আছে। সেটা কারণ ভদ্রলোক যেহেতু আর্মি থেকে খুব বড় অফিসার ছিল, সেই জন্য পরিবারটা রিচ দেখানো হচ্ছে। এবং বাদবাকি স্টোরির যে মেরিপন্স এক্সিকিউশন এবং গল্প সত্যি এক্সিকিউশন কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা। সুতরাং গল্প সত্যির বা মেরিপন্সের টেমপ্লেটটা মোটামুটি সেম থাকলেও গল্প সত্যি পুরোপুরি কিন্তু একটা আদ্যপান্ত এটা কিন্তু বাঙালি সিনেমা, এটা বাংলা সিনেমা, ঠিক আছে। তো গল্প সত্যি কিন্তু কোনোভাবে এখানে ইন্সপায়ার কিন্তু নয়। টেমপ্লেট থাকতে পারে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেরি পপিন্স ছবিটা এমনই, কেন ছবিটা 60 আমি কথা বলছি তার কারণ হচ্ছে যে এই যে ছবিটা, এই যে আমি যে প্লটটা বললাম, সেই প্লট নিয়ে কিন্তু সিনেমা কিন্তু এখনো হতে পারে কিন্তু, ঠিক আছে। মানে এরা ডিসজয়েন্টেড ফ্যামিলি, বাইরে থেকে আসছে, এরকম সিনেমা কিন্তু এখনো হতে পারে। কারণ এই প্লটটাই চিরন্তন এবং প্লটটা হচ্ছে একদম একটা ইউনিভার্সাল একটা প্লট। তো এই কারণে ছবিটা প্রিয় সিনেমা। দ্বিতীয় হচ্ছে এই যে দেখবে যে ফ্যামিলিটার মধ্যে কি হচ্ছে, যে ব্যাংকসের চরিত্রটা ভদ্রলোক যিনি আর কি, যিনি নেভিতে ছিলেন আর কি, দেখবে তিনি প্রচন্ড একটা রোবটিক একটা পার্সন, যার মধ্যে কোনো ইমোশনাল কোশ্চেন কিছু নেই। তিনি প্রচন্ডভাবে ঘড়ি ধরে চলেন। তিনি জল খাচ্ছেন, ঘড়ি দেখে নেন, ঘড়ি মিলে জল খান। দেখলেন আচ্ছা সকাল 8টা বাজে, এবার জলটা খেলেন। আচ্ছা 8টা 15 বাজে, আচ্ছা এবার ব্রেকফাস্ট করা শুরু করলেন। তিনি কিন্তু এরকমভাবে কিন্তু চলেন আর কি, রোবটিক ক্যারেক্টার। এবং যেখানে কি হচ্ছে, তিনি বাচ্চাদের যে ব্যাপার স্যাপারগুলো, মানে বাচ্চাদেরকে এবার হ্যান্ডেল করতে, বাচ্চাদেরকে মিশতে হয়, এই যে বিষয়গুলো, এগুলো তিনি বোঝেন না, করে বিশ্বাস একদমই করেন না আর কি। কারণ তার কাছে এই যে চাইল্ডিশ ব্যাপারগুলো, বাচ্চাদের ব্যাপারগুলো, এইগুলো তার কাছে খুব বোকা বলে মনে হয়। যেখানে কি হচ্ছে, এই যে দুটো বাচ্চাকে দেখানো যাচ্ছে, এই বাচ্চাগুলো এখন তার বাবার কিন্তু ভালোবাসা পাচ্ছে না। তো এটা খুব সেন্সিটিভ ইস্যু, সেন্সিটিভ বিষয়, যেখানে পরিবারটা খুব ডিসজয়েন্টেড হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, মেরি পপিন্স একটা অ্যাঞ্জেল, একটা পরী। এই যারা বললেন না যে ফরিস্তা, তো মেরি পপিন্স ক্যারেক্টার ঠিক তাই, একটা ফরিস্তা, একটা পরী। বললেন যে পরীর মতো এসে সব ঠিক করে দিয়ে গেল, এখানে ঠিক জিনিসটা কিন্তু হয় আর কি। তো মেরি পপিন্স আসছে এবং আস্তে থেকে সবকিছু ঠিকঠাক করছে। এবার কিভাবে করছে এটা হচ্ছে ছবিটার মধ্যে দেখার মতো বিষয় আর কি, ঠিক আছে। তো এবার দেখবার জিনিস যে, যেহেতু ছবিটার মধ্যে বাচ্চা দুটো একটা খুব বড় ভূমিকা পালন করছে, ছবিটার একটা বিরাট পরিসর বা অংশ জুড়ে রয়েছে, সেই কারণে কি হচ্ছে, ছবির যে ট্রিটমেন্টটা কিন্তু একদম বাচ্চাদের মতো করে করেছে। যে কারণে আমি তাহলে লিখছি যে এটা হচ্ছে পরিবার এবং বাচ্চাদের জন্য। এবার এখানে অনেকে বলবে যে এটা একটা বাচ্চাদের সিনেমা, ফ্যান্টাসি আছে। এবার হ্যাঁ, ডেফিনেটলি একটা বাচ্চাদের ছবিটা খুব ভালো লাগবে, কিন্তু ছবিটা অ্যাট দ্য সেম টাইম কিন্তু বড়দের ভালো লাগে। কেন ভালো লাগে? তার কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে
আন্ডারটোনে যে মেসেজগুলো দিচ্ছে এই যে কীভাবে বাচ্চাদের কীভাবে মানে হ্যান্ডেল করতে হয়, বাচ্চাদের ছোটো যে চাইল্ড কীভাবে দেখতে হয়, সেগুলো কীভাবে বুঝতে হয়, এই বিষয়পত্রগুলো এগুলো বড়রা যখন বুঝবে, ফ্যামিলি যে বুঝবে, পাশাপাশি ছবির মধ্যে এই যে একটা ফ্যান্টাসি ট্রিটমেন্ট, ফ্যান্টাসি এলিমেন্ট, সেই ব্যাপারগুলো কিন্তু বাচ্চারাও কিন্তু এনজয় করতে পারবে। যে কারণে ছবির ট্রিটমেন্ট কিন্তু কখনোই মানে খুব সিরিয়াস কিন্তু হয়ে যায় না, যেটা সবসময় কিন্তু একটা হাসি মজা, একটা গান, এগুলোর মধ্যে কিন্তু ছবিটা কিন্তু ঘোরাঘুরি করতে থাকে আর কি। কারণ ছবিটা যেহেতু মানে একটা বড় অংশ পরিসর যেহেতু বাচ্চাদের জন্য রয়েছে, যে দেখবে যে মেরি পপিন্স ওদের নিয়ে একটা অ্যানিমেশনের ওয়ার্ল্ডের জন্য চলে যাচ্ছে, এগুলো কিন্তু দেখতে পারবে আর কি, ঠিক আছে। কারণ ছবিটা বাচ্চাগুলো রয়েছে আর কি। হ্যাঁ, ছবিটা লাস্ট 20 মিনিট বা 15 মিনিট যেখানে ওই ব্যাংকের যখন একটা চেঞ্জ বা রিলেশন আসছে, তখন ছবিটা একটু ম্যাচের ছবিটা হয়। এখন ছবিটা বানানো ছিলাম ভাবে কিন্তু হ্যাঁ, ছবিটা বাচ্চাদের যেহেতু কেন্দ্র করে গল্পটা আবর্তিত, সেখানে ছবিটা মানে ওইভাবেই ছবিটা কিন্তু ট্রিট করা হয়েছে আর কি। তো এই যে ব্যালেন্স করাটা, এই বিষয়টা কিন্তু আমার সত্যি ভীষণ ভালো, ভীষণ সুন্দর লেগেছে এই বিষয়পত্রগুলো। এবং ছবিটা কিন্তু খুব এনগেজিং, ছবিটা কিন্তু সবসময় কিছু না কিছু হচ্ছে, হাসি মজা হচ্ছে। এবার এখন অনেকে বলবে ছবিটা যখন দেখবে আর কি, ছবির মধ্যে তো প্রচুর গান আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, তখনকার সিনেমার মধ্যে না সিনেমাগুলো মিউজিক্যাল হতো, এবং সেই গানগুলো কিন্তু মোটে সেট পিস না, এই গানগুলো কি হচ্ছে গল্প কিন্তু সার্ভ হচ্ছে, গল্প কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তখন হচ্ছে গানগুলোর মাধ্যমে অনেক সময় কিন্তু গানের মাধ্যমে গল্প কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হতো, মিডিয়া ভার্সন সে কিন্তু করছে আর কি। এবং বলে রাখি যে এই ছবির বিখ্যাত গান চিমচিমনি, এই গানটা কিন্তু অরিজিনাল সঙ্গে কিন্তু অস্কার পেয়েছিল। হ্যাঁ, তো খুব ভালো ভালো গান রয়েছে, ছবিটার মধ্যে ট্রিটমেন্ট সঙ্গে করা হয়েছে আর কি। এই ছবিটার মধ্যে কিছু ভালো পারফরমেন্স আছে, মানে কিছু বলবো না, সবার পারফরমেন্স বলে মেরি পপিন্স চরিত্রে জুলি অ্যান্ড্রুস খুব ভালো কাজ করেছে, তিনি অস্কার ছবির জন্য। এছাড়া বাচ্চাদের কাজ খুব ভালো ছিল। তারপরে বার্কস চরিত্রে করেছিল, সে খুব ভালো কাজ করেছিল। তারপরে মিস্টার ব্যাংকস চরিত্রে অভিনয় করেছে, তিনি সেই অভিনেতা খুব ভালো অভিনয় করেছিলেন। এখানে প্রত্যেক অভিনয় কিন্তু খুব সুন্দর, দেখবার মতো একদম আর কি, দারুণ অভিনয় প্রত্যেকের আর কি। আর টেকনিক্যালি দেখো, টেকনিক্যালি যে পুরোপুরি পারফেক্ট ওয়েলমে সেটা বলা যায় না এখন হিসেবে, কিন্তু এটা অবশ্যই বলা যায় ছবিটা কিন্তু শেষ সময় হিসেবে ছবিটার মধ্যে কিন্তু স্কেল ছিল। কিছু শট অবশ্যই ভালো লাগে, কিন্তু বলছি যে কিছু জায়গায় কালার গ্রেডিং এর সমস্যা রয়েছে, কিছু জায়গাতে একটু মানে সমস্যা আছে, এগুলো দেখলে বোঝা যায় সেগুলো আর কি, সেগুলো সমস্যা। এবার দেখো এই ছবিগুলো তো আর ওরকম মানে স্পেশাল হয়ে নির্ভর সিনেমাতে ছিল না, এই ছবিগুলো হচ্ছে অনেক বেশি স্টোরি, চিত্রনাট্য, পারফরমেন্স, প্রেজেন্টেশন, মোমেন্টস, এগুলো নির্ভর সিনেমা এগুলো আর কি। তো এই কারণে মেরি পপিন্স আমার পার্সোনালি ভীষণ ভালো সিনেমা লাগে, যেটা আমি দেখলাম, যেটা আমার বেশ সুন্দর লাগলো, খুব মিষ্টি একটা সিনেমা, এটাই বলে মেরি পপিন্স সিনেমাটাকে নিয়ে, খুব সুন্দর। এবং এটাও বলে রাখি যে বলিউডের সিনেমা হয়েছিল, আমার তোমাদের সাথে মনে থাকবে, থোড়া প্যার থোড়া ম্যাজিক, সাইফ আলি খান আনিম হয়েছিল, সেটা মিডিয়া পয়েন্টস থেকে কিন্তু আরব সাথে ঝেড়ে ছবিটা বানানো হয়েছিল। আচ্ছা, কিং আঙ্কেলের একটা সিনেমা ছিল, আর তোমাদের সেটা মনে থাকবে, জার্নালিস্ট তারা জানবে, যেখানে জ্যাকি শ্রফ ছিল, শাহরুখ খানের একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল, ছবিটা ফ্যামিলি ফিল্ম ছিল, এখানে বাচ্চাকে মেয়েকে কেন্দ্র করে গল্পটা ছিল। তো ওইখানে দেখবে জ্যাকি শ্রফের প্রথম দিকে যে ক্যারেক্টারটা দেখানো হয়, যে ওরকমই খুব রোবোটিকের ক্যারেক্টার আর কি, ওটাও কিন্তু রেফারেন্স থেকে কিন্তু ব্যাংকস থেকে কিন্তু ওখান থেকে কিন্তু নেওয়া কিন্তু। হ্যাঁ, বলিউড থেকে প্রচুর ঝেপেছে, ওখান থেকে অ্যাকচুয়ালি নেওয়া কিন্তু এই জিনিসটা আর কি, ঠিক আছে। তো এর যে প্লট বা এর মধ্যে যেসব এলিমেন্ট আছে, সেটা কিন্তু ইউনিভার্সাল এখান থেকে কিন্তু অনেক ছবি কিন্তু হয়েছে আর কি, ঠিক আছে। মানে ঝেড়ে ঝেপে হোক, রিমেক হোক, ছবি কিন্তু হয়েছে। হ্যাঁ, আনন্দ ভাবসাল কিন্তু হয়েছে। তো এই কারণে মেরি পপিন্স একটা পছন্দের সিনেমা, আমার ছবিটা ভীষণ ভালো লাগে। আমি তো ছবিটা যারা দেখোনি, ছবিটা তোমরা প্রত্যেকে ছবিটা অবশ্যই দেখো, খুব ভালো, খুব মিষ্টি একটা মন ভালো করে একটা সিনেমা। তো এই ছিল আমার ওভারঅল আলোচনা মেরি পপিন্স সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি, হটস্টার ছবিটা অ্যাভেলেবল আছে, যাও গিয়ে দেখে ফেলো, জানা কমেন্টে ছবিটা দেখার পরে আর ছবিটা দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন, কমেন্ট বক্সে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা সেটা প্রেস করে দাও, এরকম আরো ভিডিও রিভিউ পাওয়ার জন্য। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা যাচ্ছে সুস্থ সঙ্গে জুয়েল।